স্ক্র্যাপ ডিজাইন করব আমরা সিম্পলি সাপোর্ট বিমের প্রত্যেকটা বিম আমাদের সিম্পলি সাপোর্ট বলো, এক্সটেরিয়র বিম বলো, ইন্টেরিয়র বিম বলো অথবা ক্যান্টিলিভার বলো, স্ক্র্যাপ ডিজাইন প্রায় সেম, মানে সিমিলার, একটু এদিক সেদিক ছাড়া হালকা। তো সেই জন্য একটা যদি বোঝা যায় সেটা বাকিগুলো অটোমেটিকই ক্লিয়ার হয়ে যাবে। তো চেক ফর শেয়ার ফেলিউর আমরা করব, ফার্স্টে ভিউ এবং 5EC বের করব, এবং দুটা সম্পর্ক যদি ভিউ যদি বড় হয় 5EC তাহলে আমরা স্ট্রাপ দিব, আর যদি ভিউ যদি 5EC ছোট বা সমান হয় তাহলে আমরা কি স্ট্রাপ কি লাগবে না বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি নাও লাগে, এরকম হলে তখন আমরা আমরা জানি যে স্ট্রাপের আরেকটা কাজ মেইন বারকে কিন্তু টাই আপ করে রাখা। তো সেই হিসাবে স্ট্রাপ যদি না লাগে তখন আমরা কি করব, প্রোভাইড করব 3 নম্বর বার অথবা 10 মিলি বার এট দ্য রেট অফ প্রতিটা স্ট্রাপ একটার থেকে আরেকটার সেন্টার কত দূরে হবে, d/2। আর ডিটা কি ছিল, ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম। নাও আমরা এখন ভিউ এবং 5EC এক ঝলক দেখতেছি। 5EC দুই রকম, কংক্রিটের দুই রকম আছে এখানে। ফায়ার মান তো জানোই তোমরা 0.75, এটা হচ্ছে নর্মাল ওয়েট স্টোন চিজ দিয়ে ঢালাই দিলে, আর এটা হচ্ছে লাইট ওয়েট খোয়া দিয়ে ঢালাই দিলে। দুইটার দুই রকম 5EC। তোমরা এখান থেকে 5EC যেটা দরকার সেটা নিয়ে ক্যালকুলেশন করলা। এরপরে ভিউ, উপরেরটা যেমন আমরা এটা দেখাইছি এক্সটেরিয়র বিম এবং ইন্টার বিমের 5EC ভিউটা কেমনে বের করতে হয়। এটা হচ্ছে এক্সটেরিয়র বিমের, এবং ইন্টার বিমটা আমরা লিখে দিয়েছি গত ক্লাস স্ক্রিনে। এলএন হচ্ছে ক্লিয়ার স্প্যান এবং ডাব্লিউ হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য কি বিম। যদি বিম সিম্পলি সাপোর্টেড হয় তাহলে আমরা ভিউ এইভাবে বের করব। এখানে এল হচ্ছে সেন্টার টু সেন্টার, মানে স্পান লেংথ, এটা ওয়ালের সেন্টার টু সেন্টার। ডাব্লিউ হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা হলো সিম্পলি সাপোর্টেড ভিউ। এছাড়া ক্যান্টিলিভারের ভিউ, এখন ভিউ আমরা জানলাম, আমরা 5ECও এখান থেকে জানবো, তারপর কম্পেয়ার করব এবং জানবো যে আদৌ স্ট্র্যাপ লাগবে কি লাগবে না। যদি লাগে তাহলে তো কংক্রিটের স্ট্রেংথ আর স্ট্র্যাপের স্ট্রেংথ মিলেই হবে ভিউ। যদি মনে করো কংক্রিট একা পারছে না শেয়ার রেজিস্ট করতে, তখন তাকে সাহায্যকারী হিসেবে বসানো হবে কাকে, স্ট্র্যাপকে। তখন কংক্রিটের শেয়ার স্ট্রেংথ, স্ট্র্যাপের শেয়ার স্ট্রেংথ, এই দুটা মিলেই হবে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স, যাতে আর কোনো শেয়ার ফেইলুর না হয়। স্বাভাবিকভাবে ভিউ সমান তখন কংক্রিটের শেয়ার স্ট্রেংথ 5EC এবং 5ES, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5ES, ভিউ এবং 5ECর মধ্যে যে গ্যাপটুকু সেটাই হচ্ছে 5ES। তারপর স্পেসিং লাগবে, যেহেতু স্ট্রাপ দিতেছে তো স্পেসিং বের করতে হবে। তো স্পেসিং এর ফর্মুলা AVFYD/VS, এবং হোয়াট ইজ AV সেটাও আমরা কিন্তু গত ক্লাসে ব্যাখ্যা করেছি যে দুই লেগ হলে প্রতি লেগে শেয়ার রেজিস্ট হয়। এক একটা লেগ মানে বা এক একটা সাইডের এরিয়া হচ্ছে 3 নম্বর হলে 0.11, 4 নম্বর হলে 0.22, তাহলে দুই লেগের হবে ডাবল। আর তিনটা যদি স্ট্রাপ হয় তাহলে 3 গুণ। যখন তোমরা স্পেসিং বের করবা তখনই আবার ম্যাক্সিমাম স্পেসিং এর একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। ম্যাক্সিমাম স্পেসিং এর দুইটা কন্ডিশন রয়ে গেছে, এটা হলো দ্বিতীয় কন্ডিশন, এটা হলো তৃতীয় কন্ডিশন। এখানে আমরা সবকিছুই জানবো, বের করব। যদি প্রথম কন্ডিশন হয় তাহলে দুইটা এসম্যাক্স এর ফর্মুলা, এই দুইটার মধ্যে কোনটা নিব, ছোটটা। আবার যদি এই কন্ডিশন হয় তাহলেও দুইটা এসম্যাক্স এর ফর্মুলা, একটা হলো কনস্ট্যান্ট ভ্যালু 12 আর একটা হলো d/4। এখানেও দেখো কনস্ট্যান্ট ভ্যালু 24, d/2। এখানে বলো কি এইটাই বলো, যেটাই ঘটুক এই দুটার মধ্যে ছোটটাই হবে তোমার এসম্যাক্স। তারপর যাই স্পেসিং আসুক 3 ইঞ্চির নিচে সেন্টার টু সেন্টার যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। প্র্যাকটিক্যালি একটা স্ট্রাপের সেন্টার থেকে আরেকটা স্ট্রাপের সেন্টার 3 ইঞ্চির নিচে গেলে ওইখানে রেনফোর্সিং বারের এত ঘন হয়ে যায় যে কংক্রিট ঢুকতে চায় না। সেই জন্য বলা হয়েছে যে মিনিমাম প্র্যাকটিক্যাল স্পেসিং 3 ইঞ্চি ফর ওয়ার্কেবিলিটি অফ দ্য কংক্রিট। এছাড়াও আমরা যে স্পেসিং ফর্মুলা দিয়ে অ্যাস এর যে ফর্মুলাটা পাচ্ছি সেটার যে মান সেটা হবে ফার্স্ট স্টেরাপ শুড বি প্লেসড as by 2 distance from the support center line of the simply supported beam and from support face for fixed supported beam। এর অর্থ আমরা যে স্টেরাপটা ডিজাইন করতে গিয়ে যে স্পেসিং পাবো এস, তার মান মনে করো 4 ইঞ্চি, তাহলে S/2 কত, 2 ইঞ্চি।
তাহলে কলামের ফেস থেকে, যদি কলাম হয় তাহলে কলামের ফেস থেকে 2 ইঞ্চি দূরে প্রথম স্ট্রাপটা বসাতে হবে। আর এটা যদি তোমার সিম্পলি সাপোর্টেড বিম মানে 10 ইঞ্চি ওয়ালের হয়, তাহলে 10 ইঞ্চি ওয়ালের সেন্টার থেকে 2 ইঞ্চি দূরে, মানে S/2, S যদি 4 ইঞ্চি হয়, 2 ইঞ্চি দূরে প্রথম স্ট্রাপ বসবে, এরপর বাকিগুলি বসবে। এটাই বলা হয়েছে লাস্ট লাইন। এই হচ্ছে পুরো থিমটা। সো আমরা একটা ডিজাইন প্রবলেমে যাচ্ছি, যেটা সিম্পলি সাপোর্টেড বিমের। আমি পড়তেছি, দেখো 4.7.1, a simply supported rectangular beam 12 ইঞ্চি wide having a total depth 18 ইঞ্চি। টোটাল ডেপথ যেটা, এটা হচ্ছে এইচ। আর ওয়াইড বলতে এটা বোঝানো হচ্ছে বিমের উইথ বি। ক্যারিজ এ সার্ভিস ডেড লোড 1.5 কিপ পার ফিট এক্সক্লুডিং ইটস ওন ওয়েট, নিজস্ব ওজন বাদ দিয়ে সে স্ল্যাব থেকে যে ডেড লোড আসতেছে সেটা হচ্ছে 1.5 কিপ পার ফিট। এছাড়া লাইভ লোড যেটা 980 পাউন্ড পার ফিট। It is reinforced with 625 মিলি, মানে 6টা 8 নম্বর বার ইন 2 rows, দুইটা লেয়ারে বসানো কিন্তু 6টা 8 নম্বর বার। If FC prime 3500 psi, FI 50,000 psi, design the wave reinforcement. Wave reinforcement মানে স্টিরাপ বা shear reinforcement, একই কথা আমরা আগে ক্লাসগুলোতে বলছি তোমাদের। For the beam using 10 মিলি স্টিরাপ, 3 নাম্বার স্টিরাপ ইউজ করতে বলছে। যদি বলা না থাকে কত নম্বর, তোমরা যে কোনোটা ধরতে পারো, 3 অথবা 4। কনসিডার নর্মাল ওয়েট কংক্রিট, যদি বলা না থাকে তোমরা লাইট ওয়েট ধরলেও হবে, নর্মাল ওয়েট ধরলেও হবে। এই অঙ্কে আমরা নর্মাল ওয়েটের জায়গায় লাইট ওয়েট দিয়ে করব, কারণ লাইট ওয়েটে হলে তোমার একটু ফর্মুলায় চেঞ্জ আসে, সেইটা বোঝাবার জন্যই আমরা এটাকে লাইট ওয়েট ধরে নিচ্ছি, LIGST। এর অর্থ ডেন্সিটি 140 পাউন্ড পার ফিট কিউব। তাহলে বি জানি, এইচ 18, ডি বের করতে হবে। আর ডি বের করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে 6টা 25 মিলি কত, কয় রোতে বসছে, 2 রোতে। 6টা 25 মিলি মানে নিচে 3টা 8, উপরের সারিতে 3টা 8। ডেড লোড লাইভ লোড শব্দ আছে, এফসি প্রাইম 3500, এফআইএস 50,000, এবং 16 ফিট ফেস টু ফেস, কিন্তু এটা কিন্তু LN, ওয়ালের ফেস টু ফেস দেওয়া আছে। এখন তোমার লাগবে এল, মানে ওয়ালের সেন্টার সেন্টার, কারণ সিম্পলি সাপোর্ট বিমে সবসময় আমরা সেন্টার টু সেন্টার কাজ করি, কারণ ওয়ালের সাথে বিমের কানেকশন এই সেন্টারই আছে। ফিক্স সাপোর্ট বিমে, ফিক্স সাপোর্টেড বিমে তোমার কলামের ফেস থেকে নেওয়া হয়, কারণ কলামের সাথে বিমের সম্পর্ক একদম ফেসে, এই জন্য। সুতরাং এল যদি লাগে তাহলে এল আমরা কিভাবে পারবো, 16 ফিট হচ্ছে ফেস টু ফেস, ওয়ালগুলি হয় 10 ইঞ্চি, তার মানে তোমাকে ফেস থেকে আরো 6 ইঞ্চি এখানে ভিতরে ঢুকতে হবে, বাম পাশে 6 ইঞ্চি ভিতরে ঢুকতে হবে, মানে আরো 1 ফিট, তার মানে এল হবে 17 ফিট। নাও এটা সলিউশন আপলোড করা আছে তোমাদের, তো আমরা সলিউশনটা নিয়ে আসতেছি। 4.7.1 কি কি ভ্যালু দেওয়া আছে সেটা লিখতেছি। লাইভ লোড এত দেওয়া আছে, আমরা আগে বলেছি লোড সবসময় কিপ পার ফিটে রাখতে হবে, আর মোমেন্ট কিপ ইঞ্চিতে রাখতে হয়। তো পাউন্ড পার ফিটে ছিল, কিপ পার ফিটে নিয়ে গেলাম। আর ডেড লোড কিন্তু বলা হয়েছে 1.5 কিপ পার ফিট, তার সাথে বিমের সেলফেট যোগ করতে হবে। আচ্ছা, বিমের সেলফেট আমরা যোগ করব পরে। স্টিল কয়টা 25 মিলি, কত লেয়ারে, 2 লেয়ারে। এতে এতে করে আমার ডি বের করা সহজ হবে, 2 লেয়ারে একরকম আর 1 লেয়ারে আরেক রকম। এফসি প্রাইম এত, এফওয়াই এত। বলেছে 10 মিলি স্টার আপ ইউজ করতে। খেয়াল করে দেখো, এলএন আমরা একটু আগে দেখাইছি যে এলএন 16 ফিট দেওয়া আছে, এল হিসাব করার জন্য 10 ইঞ্চি যোগ হবে, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি 6 ইঞ্চি না, সরি, দুটো তো 10 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি 5 ইঞ্চি ঢুকবে, তার মানে 10 ইঞ্চি অতিরিক্ত যোগ হবে, এই যে 10 ইঞ্চি। এর অর্থ এল হচ্ছে 16.83 ফিট। ওকে, সব হলো। এখন আমরা দেখো ডি বের করতেছি, তোমাকে মনে রাখতে হবে 2 লেয়ার, এবং 2 লেয়ার উপরেও কিন্তু 3টা 8 নম্বর বারের ডায়ামিটার কিন্তু 8/8, মানে 1 ইঞ্চি কিন্তু। ওকে, উপরে 1 ইঞ্চি ডায়ামিটারের 3টা বার, 2 বারের মাঝে 1 ইঞ্চি গ্যাপ, তারপর আবার নিচে 1 লেয়ার আছে কি 8 নাম্বার।
তো দেখো আমরা বের করতেছি এখন ক্লিয়ার কভার কিভাবে। টোটাল হাইট হচ্ছে h, টোটাল হাইট h। তোমরা জানো এখন এটা অনেকে পারো, সুতরাং আমি একবার বলে দিলে পারবা। h কংক্রিট কভার 3 সুতা স্ট্র্যাপ, সুতরাং তার ডায়ামিটার যাবে। তার সাথে এখন যেহেতু দুই লেয়ারের এভারেজ বের করতে তোমরা জানো, এটা হচ্ছে উপরের লেয়ার, ওখানেও 8 সুতা, তার মানে ডায়ামিটার হবে ফুল 8/8 যোগ 2 লেয়ারের মাঝে যে 1 ইঞ্চি গ্যাপ সেটা, আর নিচের লেয়ার সেটাও 8 সুতা, তার মানে ডায়ামিটার হবে 8/8। তিনটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই আমরা কি ওই যে সেন্টার লাইনটা পাই। ওই সেন্টার লাইনের থেকে তার সাথে আমরা যোগ করি যে স্ট্রাপের ডায়ামিটার আর কংক্রিট কভার। এই যে টোটাল মানটা পেয়েছো, এটাই হচ্ছে টোটাল ক্লিয়ার কভার। 18 থেকে ক্লিয়ার কভার বাদ দিলে 14.63 ইঞ্চি হয়। এটাকে রাউন্ড আপ করবা না, যা আছে তাই থাকবে। বি পেয়ে গেলাম। আমরা লাইট ওয়েট ধরে নিচ্ছি, আগে বলেছি যে লাইট ওয়েট ধরলে ফর্মুলা হালকা চেঞ্জ হয়, ওটা বোঝাবার জন্য। তো ইউনিট ওয়েট 140। কাজ শেষ। যা যা বের করার কথা ছোটখাটো, ডি বের করার কথা করলাম, এল বের করার কথা করলাম, আর যা যা ভ্যালু সব লিখলাম। এখন ফার্স্ট কাজই হবে আমাদের কি, চেক ফর স্ট্রাপ রিকোয়ারমেন্ট, যেটা আজকে শুরুতে দেখাইছে ভিউ আর 5EC সম্পর্ক। যদি ভিউর মান ক্রিটিক্যাল শেয়ার ফোর্স, যা যেই ফোর্সের কারণে শেয়ার ফেইলুর হয় সেটার নাম ভিউ, তার মান যদি কংক্রিট কংক্রিট যদি নিজে সেই শেয়ার ফোর্সকে আটকাইতে চায়, তার যে শক্তি সেটা হচ্ছে 5EC। এই দুটার মধ্যে যদি এরকম সম্পর্ক হয়ে যায়, ডেফিনেটলি তোমাকে স্ট্রাপ দিতে হবে। সো আমরা ফার্স্টে ভিউ বের করব। আর ভিউ কিন্তু এক এক বিমের এক এক রকম ফর্মুলা দেখছো। সিম্পলি সাপোর্টের একরকম, ক্যান্টিলিভারের আরেক রকম, এক্সটেরিয়র ইন্টেরিয়র একরকম। আমাদের সিম্পলি সাপোর্ট সেই ফর্মুলাটা আমরা নিব। আর 5BC তোমরা দুই রকম কংক্রিটের দুই রকম দেখছো, একটা হচ্ছে নর্মাল ওয়েট, আর একটা হচ্ছে লাইট ওয়েট। আমরা লাইট ওয়েট যেহেতু লাইট ওয়েটটা ইউজ করতেছি এখন। নিচে দেখো লাইট ওয়েট। সো লাইট ওয়েটের 5BC ফর্মুলা লিখো, এবং এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু সেটা হচ্ছে নর্মাল ওয়েটের, কিন্তু আসলে যখনই লাইট ওয়েট হয়ে যায় তখন অতিরিক্ত একটা 0.75 সামনে বসাতে হয়। এই পার্থক্যটা চলে আসে লাইট ওয়েটের ক্ষেত্রে। ওকে। 2, ভিতরে যে ফাই আছে, শেয়ারের জন্য ফাইয়ের ভ্যালু 0.75। এফসি প্রাইমের মান অবশ্যই পিএসআই ইউনিটে বসাতে হবে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, সমস্ত মান গুণ করলে পাউন্ডে আসবে। এই যে পাউন্ড, 1000 দিয়ে ভাগ করো, এটাকে কিপে নিয়ে যাও। ফিনিশ। 5BC পেয়ে গেছো। পরে টার্গেট কি, ভিউ বের করতে হবে। ওকে, ভিউ আমাদের সিম্পলি সাপোর্ট বিমের ভিউটা তোমাদের মনে থাকবে, মুখস্থ রাখবা। লিখলা, এখানে আমরাও লিখলাম। ডাব্লিউটি লাগবে, এটা জানা নাই। এল তো আমরা বের করছি, এল বের করা আছে, ডি বের করা আছে, কিন্তু ডাব্লিউটির ফর্মুলার মধ্যে অতিরিক্ত ডাব্লিউটি লাগবে। আর ডাব্লিউটি মানে হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। লাইভ লোড তো ডাইরেক্টলি পাইতেছি, কিন্তু ডেড লোডের মধ্যে একটা যোগ করে দিয়েছে যে যে ডেড লোডটা তোমার স্ল্যাব লোড থেকে আসতেছে, তার সাথে আবার বিমের সেলফ ওয়েট যোগ করতে হবে। সুতরাং আমরা কি করলাম, বিমের সেলফ ওয়েটটা আগে ফার্স্টে বের করতেছি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, দুটাকেই আবার 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ কি, কংক্রিট। তাহলে 210 পাউন্ড পার ফিট, যেহেতু এটা লোড কিপ পার ফিটে নিয়ে যাওয়া হয়েছে। নাও সেটা ডাব্লিউটি 1.2 ডেড লোড, ডেড লোড দুইটা, এখানে এক দেড় দেড় কিপ পার ফিট আসতেছে তোমার স্ল্যাব থেকে, যোগ সেলফ ওয়েট অফ দ্য বিম প্লাস 1.6 লাইভ লোডে দেওয়া আছে। টোটাল পাইলে এত কিপ পার ফিট। সো ডাব্লিউটি পেয়ে গেলাম, সবকিছু জানি, বসাও। ডাব্লিউটি, এল, এটা হচ্ছে ডাব্লিউটি, এটা হচ্ছে ডি, সবকিছু পেলে এখানে অটোমেটিক্যালি ইউনিট আসবে কিপে। খেয়াল করে দেখো, 5EC কংক্রিটের যে শক্তি, যে শক্তি দিয়ে সে শিয়ার ফোর্সকে আটকানোর ক্ষমতা রাখে, সেটা হচ্ছে 11.69 কিপ। কিন্তু যে শিয়ার ফোর্স শেয়ার ফেইলিউর করাতে আসতেছে ভিউ, তার মান 26.1 কিপ। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কংক্রিট একা সেটা পারতেছে না। এর অর্থ কি, স্ট্রাপ লাগবে। এই যে স্ট্রাপ লাগবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি যা দেখালাম আমরা আগের ক্লাসে আলাপ করেছি। শুধু পার্থক্য মনে রাখতে হবে, ভিউ যখন তুমি নিবা, তোমার যেই বিম, শুধু ওই বিমের ভিউ ফর্মুলাটা বসাবা। 5EC নেওয়ার সময় তোমার যে কংক্রিট নর্মাল ওয়েট হলে নর্মাল ওয়েটেরটা নিবা, লাইট ওয়েট হলে লাইট ওয়েটেরটা নিবা। বসিয়ে তারপর
যা যা মান দরকার তা বসিয়ে ক্যালকুলেট করলে ভিউ পাবা, 5 পাবা, তারপর তুলনা করে দেখবা লাগলে লাগবে, আর না লাগলে তো ওই যে বললাম, না লাগলে আমাদের কি করতে হয়, যে 3 সুতা @d/2 দূরে বসাই দিতে হয়, ওই লাইনটা তখন লিখে দিলেই হবে। ওকে, এখন আমরা কি নেক্সট কাজ আমাদের কি এখন আমাদের লাগতেছে, কিন্তু সুতরাং নেক্সট কাজই হচ্ছে ডিজাইন করা। তো আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি। ডিজাইন করতে যাওয়ার আগে কিছুটা এসএফডির বিএমডির ম্যাটার্স চলে আসতেছে, দেখতেই পাইতেছো। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিজাইন অফ স্ট্রাপ, এবং আমাদের বিমটা কিন্তু সিম্পলি সাপোর্টেড, যার এই যে তোমাদের এই ছবিটার কথা স্মরণ হচ্ছে হয়তো যখন তোমরা এসএফডি বিএমডি আঁকো, এক পাশে হিঞ্জ আরেক পাশে রোলার সাপোর্ট, তার মানে এটা সিম্পলি সাপোর্টেড বিম, যার লেন্থ হচ্ছে 16.8, এবং উপরে যে ডিস্ট্রিবিউটেড লোড সেটা হচ্ছে ডাব্লিউটি, যার মান হচ্ছে 3.62 কিপ পার ফিট। না, রিয়াকশন সিম্পলি সাপোর্টের দুই পাশে রিয়াকশন কিন্তু সমান। এমন কেমনে বের করে, টোটাল লোডকে 2 দিয়ে ভাগ করলেই হয়। টোটাল লোড কেমনে পাবা, প্রতি ফিটে আছে 3.62, আর বিমের টোটাল লেন্থ কত, 16.83, তার মানে 3.62 কে 16.83 দিয়ে যদি গুণ করো, টোটাল লোডটা পাবা, 2 দিয়ে ভাগ করে বাম পাশ এবং ডান পাশে রিয়াকশন পাবা, যেটা তুমি দেখতে পাইছো এখানে করা হয়েছে, যে প্রতিটা সাপোর্টে রিয়াকশন কত, 30.46 কি। আমরা আগেও বলেছি তোমার ভিউর ফর্মুলার মধ্যে প্রথম অংশ কিন্তু রিয়াকশন। আমরা যদি তোমার ক্লাস ইয়াতে নিয়ে যাই, তোমার এখানে যেটা খেয়াল রাখতে হবে, যে ভিউর ফর্মুলার প্রথম অংশটুকু কিন্তু সাপোর্ট রিয়াকশন মিন করে। তুমি যদি এক্সটেরিয়র বিম করো, তাহলে যখন রিয়াকশন বের করতে যাবা, তখন এইটার মানটাই হচ্ছে সেই রিয়াকশন সাপোর্ট। আবার সিম্পলি সাপোর্টে খেয়াল করে দেখো, আমরা একটু আগে রিয়াকশন বের করছি। আমরা আগে বলেছি ভিউর ফর্মুলার প্রথম অংশটুকু হচ্ছে রিয়াকশন, আমরা কিন্তু এটা ইউজ করছি একটু আগে, দেখো রিয়াকশন বের করার সময় WTL/2, এটা হচ্ছে রিয়াকশন। তুমি যদি ক্যান্টিলিভার বিমের করতে যাও এবং ওখানে তোমার একটা রিয়াকশন লাগবে, এবং সেখানে রিয়াকশনটা হচ্ছে এই যে এটা। ওকে, তাহলে আমরা যেটা এখানে আমাদের চলে আসি, তোমার আমাদের এখানে রিয়েকশন তো বের করা হয়ে গেছে, দুই পাশে বসালাম, এবং তোমরা কিন্তু সবাই জানো যে এসএফডি আঁকতে হয়, সিম্পলি সাপোর্ট বিমের এসএফডির চেহারাটা হচ্ছে এই যে এসএফডি, এই যে এটা হলো একেবারে 50%, এখানে জিরো, শেয়ার জিরো। কখন শেয়ার জিরো হয়, এটা তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাইবা বোর্ডে, যে তোমার বলতে হবে, অনেকে খালি একটা উত্তর দেয়, যে সিম্পলি সাপোর্টেড হলে। উত্তরটা কিন্তু আংশিক সত্য, তোমাকে বলতে হবে দুইটা কন্ডিশন ফুলফিল হলেই মিড স্পানে একেবারে মাঝে শেয়ার জিরো হবে, এবং ঠিক ওই পয়েন্টেই মোমেন্ট হবে ম্যাক্সিমাম। প্রথম কন্ডিশন হবে সাপোর্ট শুড বি সিম্পলি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লোড শুড বি ডিস্ট্রিবিউটেড, কোনো কনসেন্ট্রেটেড লোড থাকতে পারবে না। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয়, ডেফিনেটলি একেবারে মিড পয়েন্টে, পুরো লেংথের মিড পয়েন্টে শেয়ার জিরো হবে, এবং ঠিক ওই পয়েন্টেই মোমেন্ট হবে ম্যাক্সিমাম। এছাড়া কোনোদিনই শেয়ার জিরো হবে না, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। আশা করি তোমরা এটা জানো, তাও আমি বলে দিলাম। ওকে, আমরা একটা এসএফডি আঁকলাম, এবং এটা তোমাদের কাছে ডাল ভাত এসএফডি আঁকা আঁকলাম। এটা তোমরা জানো, একটা পাশ প্লাস আর একটা প্লাস মাইনাস থাকে, এবং যেহেতু সিম্পলি সাপোর্টেড এবং এটা যেহেতু একেবারে মাঝ দিয়ে গেছে পয়েন্ট, স্বাভাবিকভাবে এটা হবে অর্ধেক এল আর বাকিটা হবে অর্ধেক এল, মানে 16.83 ফিটের অর্ধেক বাম পাশে যাবে আর ডান পাশে যাবে। সবই ভ্যালু সেম, এখানেও দেখো শেয়ার ফোর্সের ভ্যালু যা, এখানেও তা। সুতরাং এর অর্থটা কি, আমরা এটা বিমের মিড স্পানের একেবারে মাঝের পয়েন্ট এটা, আমরা যদি অর্ধেকটুকুর শেয়ার স্ট্রাপ ডিজাইন, আমরা যদি এতটুকুর স্ট্রাপ ডিজাইন করি, জাস্ট সিমেট্রিক্যাল হবে বাকি এতটুকু, কারণ দুইটাই 50-50। সেই জন্য আমরা একটা অর্ধেকটুকু নিয়ে কাজ করব, অর্ধেকটুকুতে যেইভাবে যত দূরে দূরে বসাবো, বাকি কাজও বাকি অর্ধেকে সেম ভাবে বসায় দিব। সেই জন্য এই ডায়াগ্রামের অর্ধেকটাকে আমরা কি করছি, নিচে আবার বড় করে আঁকছি, এই দেখো ঠিক অর্ধেক। এখানে অর্ধেক করার পরে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, এই যে পয়েন্টটা দেখো, একেবারে মাঝের পয়েন্ট কিন্তু বিমের সেন্টার লাইন, এবং দেখো আমি লিখছি কিন্তু সিএল, সিএল সেন্টার লাইন অফ বিম, সিএল, খেয়াল করছো, এটা কিন্তু তোমার
প্রফেশনাল এইভাবে লেখে সেন্টার লাইন শব্দটাকে, সি নিচে বড় এল, সেন্টার লাইন অফ দ্য বিম। আর এই যে রেখাটা, এই যে লাইনটা, এই লাইনটা কোথায়? এই লাইনটা হবে যেখানে রিয়াকশনটা হয়, সেই লাইনটা বিমে সিম্পলি সাপোর্টে বিমের রিয়াকশনটা হয় একেবারে সাপোর্টের সেন্টারে, তার মানে 10 ইঞ্চি ওয়ালের একেবারে সেন্টারে। এর অর্থ কি এটা হবে সাপোর্টের সেন্টার লাইন। নিচে দেখো কি লাগছে, সাপোর্ট সেন্টার লাইন। কিন্তু তুমি যখন এটা ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অথবা ক্যান্টিলিভার করবা, তারা কিন্তু ফিক্স সাপোর্টেড, সেখানে কিন্তু 10 ইঞ্চি ওয়াল না, সেখানে হবে আরসিসি কলাম। স্বাভাবিকভাবে সেখানে রিয়াকশন কিন্তু কলামের ফেসে, তখন এই কথাটা এখানে হবে, এই সিএল এর জায়গায় হবে সাপোর্ট ফেস, আর এটা যা আছে তাই থাকবে, ওটা তো সেন্টার লাইনই হবে। ঠিক আছে, কিন্তু শুধু সাপোর্ট সেন্টার লাইনের জায়গায় তখন কি বসাবা, সাপোর্ট ফেস। এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য কি নাই। ইভেন স্টেপ ওয়ানেও কোনো পার্থক্য হবে না, ওখানে খালি ফর্মুলা, যে যেটা ফর্মুলা ওটা বসাবা, কাজ করে দেখবা যে লাগে কি না লাগে, লাগলে লাগলো, না লাগলে 3 সুতা এট দ্য রেট অফ d/2 ডিস্টেন্স ধরে ইকুয়ালি বসাই দিবা। আর লাগলে তো এই যে আমরা ডিজাইন শুরু করছি এখন। তো তোমাদের ডিফারেন্সটা বুঝাচ্ছি যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে পারো তুমি। তো এই জায়গায় তোমাদের অ্যাসাইনমেন্টে এই জায়গায় হবে, যেহেতু এটা ইন্টেরিয়র ও এক্সটেরিয়র বিম, তার মানে এটা কলাম আছে সেখানে, তাহলে এখানে লিখবা সাপোর্ট ফেস। আর সিএল অফ বিম ওখানেও যা এখানেও তা। নাও এরপরে এই ছবিটাকে আমরা কি করছি সেটার ব্যাখ্যা দেখো। এই পুরো যে এই যে পজিটিভ অংশটুকু অ্যাসিড ডির পজিটিভ অংশটুকুকে দেখো আমরা 3 ভাগ করছি। এর অর্থ কি 3 ভাগ করার অর্থ? এখানে 3 ভাগ করা, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু বিমের লাইন, এটা এটা হচ্ছে বিমটা। এখানে আমরা একটা বিমটাকে, বাস্তবে বিম তো একটা সরল এরকম চিকন রেখা না, বাস্তবে বিম তো একটা 3 ডাইমেনশনাল বিম। কিন্তু আমরা এই যে নিচের রেখাটা, এই নিচের রেখাটাকে বিমের রিপ্রেজেন্টেটিভ ধরে নিব, এটা হলো বিমটা, যেখানে অর্ধেক লেংথের অর্ধেকটুকু দেখতে পাচ্ছি, বিকজ বাকি অর্ধেক লেংথ হচ্ছে কি নেগেটিভ জোনে। এটা এই ল্যাংটাকে পুরো বিমের ল্যাং, যেটা সাপোর্টের সেন্টার লাইন থেকে একেবারে বিমের সেন্টার লাইন পর্যন্ত, এই পুরো মানটাকে 3 ভাগ করা হয়েছে। এই 3 যে ভাগ করলাম, 3টা জোন, জোন 1, জোন 2, জোন 3, এই 3টা জোনেই 3 রকম স্পেসিং এর কি স্ট্যাটাপ বসবে। কখনো কখনো 3 জনে একই রকম বসতে পারে, কখনো কখনো জোন 1 এবং জোন 2 তে একরকম, জোন 3 তে আরেক রকম, কখনো জোন 1 একরকম, জোন 2 জোন 3 তে একরকম, কখনো জোন 1 জোন 2 জোন 3 তে একই রকম হতে পারে। তো কিভাবে কি হবে সেটা আমরা পরে দেখব। ওকে, ফার্স্টে জোন গুলো কিভাবে আসছে সেটা আমরা ব্যাখ্যা করব। এসএফডি, এই যে অর্ধেক যে এসএফডি ডায়াগ্রামের, তার যে শীর্ষ পয়েন্ট, তোমরা সবাই জানো যে এসএফডির যে শীর্ষ পয়েন্ট সেটাই হলো সাপোর্টের রিয়াকশনটা। তোমরা এভাবে এসএফডি আঁকো, রিয়াকশন যা সেটাই হচ্ছে একেবারে এই পয়েন্ট। এই দেখো রিয়াকশন এরকম 30। আমরা এখানে 3টা মান জানি, একটা হলো রিয়াকশন, একটা হলো ক্রিটিক্যাল শিয়ার ফোর্স, একটা হলো কংক্রিটের যে শিয়ার স্ট্রেংথ 5EC। সবই কিন্তু এসএফডি তেই আছে। ফার্স্টে আমরা আর এর মানটা পুট করেছি শীর্ষবিন্দুতে। আর এর মান আমাদের ছিল 30 কিপ, এবং এটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স। এরপরে আমরা যখন ভিউ ক্যালকুলেশন করছি সেটা আমরা পাইছি 26.1 কিপ, তার মানে কি রিয়াকশন থেকে তার ভ্যালু একটু কম। যখন আমরা 5AC ক্যালকুলেশন করেছি সেটা আমরা পাইছি কি 11.69, তার মানে ভিউ থেকেও তার মান অনেক কম। এবং সেই মানগুলো অ্যাপ্রক্সিমেটলি নট টু দ্য স্কেল বসাইছি, দেখো খেয়াল করো। আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিন্তু আমি নীল কালি দিয়ে মার্ক করতেছি, দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিন্তু, আসল ডায়াগ্রাম কিন্তু এইটা, এই যে, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ যাচ্ছে, পজিটিভ থেকে নিচের দিকে যাচ্ছে যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, যার পরে কি বিমের সেন্টার লাইনে টাচ করলো, এই যে, এরপরে যা গেলে সে নেগেটিভ জোনে চলে যাবে, যা সিমেট্রিক্যাল, সেই জন্য অংশটুকু আমরা আঁকলাম না। এই যে নীল রেখা এসএফডি ডায়াগ্রাম, তার ভিতরে আমরা এই 3টা পয়েন্টকে আইডেন্টিফাই করতেছি, জাস্ট অ্যাপ্রক্সিমেট। আর এর মান সর্বোচ্চ এই যে বসাইলাম, এবং ভিউর মান 26, 30 থেকে একটু কম, সেই জন্য মনে করো আমরা কথার কথা এই পয়েন্টটি বসাইলাম। তারপর 5EC 11 অনেক কম, ধরো আমরা এখানেই বসাইলাম। মানে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট, মনে করো এই পয়েন্টটাই হচ্ছে 11.69 কিপ। আর এখানে যে এটা হচ্ছে এখানে ভিউর মান কত, এখানে শেয়ার ফোর্সের জেনারেল সিম্বল কিন্তু ভি,
জেনারেল শেয়ার ফোর্সের সম্বল এখানে কিন্তু কি শূন্য। আর এখানে আমরা যদি যে ভি মানি জেনারেল শেয়ার ফোর্স, কিন্তু এই কোন শেয়ার ফোর্স সেটা 5VC। এটাও ভি শেয়ার ফোর্স জেনারেল সিম্বল, কিন্তু এটা কোন ভি? ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। এটা হচ্ছে এটাও শেয়ার ফোর্স ভি, কিন্তু এটা কোন শেয়ার ফোর্স? রিঅ্যাকশন থেকে আসা যেটা আর। দেখছো, সবই কিন্তু জেনারেল সিম্বল, কিন্তু শেয়ার ফোর্সের জেনারেল সিম্বল ভি, কিন্তু এটা এই ভিটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা পাশাপাশি লিখছি। সর্বোচ্চ ভি যেটা আর, পরের ভি হচ্ছে ভিউ, পরের ভি হচ্ছে 5VC, আর যখন সে সেন্টার লাইনে টাচ করছে সেখানে শেয়ার ফোর্স 0। এখন এই মানগুলোকে আমরা কি করছি, সাপোর্ট সেন্টার লাইনের যে লাইনটা আঁকা আছে, এই যে সবুজ কালি দিয়ে সাপোর্ট সেন্টার লাইন যেটা আমরা এখানে এঁকে রাখছি, কারণ সমস্ত কিছু ফেজ হবে, ফিল হবে কিন্তু সাপোর্ট সেন্টার লাইনে আসলে। ওকে, এই যে পয়েন্ট সাপোর্ট সেন্টার লাইনে কোথায়, এই যে 5VCর সাপোর্ট সেন্টার লাইনে, এই যে ভিউর মানটা সাপোর্ট সেন্টার লাইনে কোথায়, এই যে, এবং আর এর মানটা তো এখানে আছে, এই যে, সেই জন্য ডটেড করে আটকাই দিচ্ছি। নাও এই যে ভিইউ, তোমরা মনে আছে নিশ্চয়ই, হোয়াট ইজ ভিউ? যেটা সাপোর্টের ফেস যদি কলাম হয়, সাপোর্টের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, আর যদি সিম্পলি সাপোর্ট হয় সেন্টার লাইন থেকে ডি ডিস্টেন্স দূরে হয়। এই যে আমরা পাইছি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে আসলাম, এখানে যে ভিউর মান পাইছি সেটা আমরা যদিও এখানে নিচে নামতেছি, ততই কিন্তু সাপোর্ট সেন্টার লাইন থেকে দূরে সরতেছি। খেয়াল করে দেখো, ভির মান যখন আর মানে 30.47, তখন আমরা কিন্তু একেবারে সাপোর্ট সেন্টার লাইনে আছি। যখন আস্তে আস্তে নিচে নামতেছি তখন সেন্টার লাইন থেকে দূরে সরতেছি। সরতে সরতে যখন আমার ভিউর মান শূন্য দেখতে পাইছো, দেখো এই যে পয়েন্টটা সাপোর্ট সেন্টার লাইন থেকে, এই যে এখান থেকে এত দূরে, এবং এই মান কিন্তু হাফ এল, কারণ এটা অর্ধেক বিম। তদ্রূপ ভাবে যখন আমরা 5VC এখানে পড়ছি, সাপোর্ট সেন্টার লাইন থেকে এর মান কত সেটা কিন্তু আমরা জানি না, ধরলাম সেটা এক্স ফিট দূরে, এই যে এইটা। কিন্তু ভিউ, এই যে মানটা ভিইউ, এই মানটা যে এখানে, সেটা কিন্তু আমরা জানি সিম্পলি সাপোর্ট হলে সাপোর্ট সেন্টার লাইন থেকে সেটার মান ডি ডিস্টেন্স দূরে। এন্ড হোয়াট ইজ ডি আমাদের? 14.63, এর অর্থ 1.22 ফিট। এর অর্থ সাপোর্ট সেন্টার লাইন থেকে এই মান 1.22 ফিট দূরে। তদ্রূপ ভাবে ভির মান কখন শূন্য? সাপোর্ট সেন্টার লাইন থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধেক এল, মানে এল এর অর্ধেক। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে 5VC সাপোর্ট সেন্টার লাইন থেকে কত দূরে, সেটার মান জানি না, ধরলাম সেটা এক্স ফিট দূরে সাপোর্ট সেন্টার লাইন থেকে। তোমাদের ক্ষেত্রে সব কথাগুলো সাপোর্টের ফেস থেকে বলা হবে, শব্দটা সেন্টার লাইন হয় না, শুধু ফেস শব্দটা আসবে, বাকি সব সিমিলার থাকবে। ওকে, এখন আমাদের টার্গেট হবে যে এক্স এর মান বের করা। আর মান বের করা এক্স এর, এবং এই মানটা বের করতে গিয়ে তোমার সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্য নিতে হবে। এখানে খেয়াল করে দেখো, তিনটা ট্রায়াঙ্গেল আছে। আমি এখন বাকি সমস্ত কিছু কি সরাই দিচ্ছি। ফার্স্টে যে ট্রায়াঙ্গেল, সবুজ কালি দিয়ে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল, এই যে। তারপরে ট্রায়াঙ্গেল দেখো লাল কালি দিয়ে, একই উপর থেকে শুরু হবে সেটা। প্রতিটা ট্রায়াঙ্গেলের শীর্ষ এক কিন্তু উপরে আর এর সাথে মিলছে। এটা হলো দ্বিতীয় ট্রায়াঙ্গেল। আর তৃতীয় ট্রায়াঙ্গেল যেটা, ওইটাও শীর্ষ থেকেই শুরু হবে। এর অর্থ পুরা হাফ, যেটা সোজা কথা পুরাটা। এখানে তাহলে সবুজ ট্রায়াঙ্গেলটা উপরের দিকে, লাল ট্রায়াঙ্গেলটা এইচে, আর নীল ট্রায়াঙ্গেলটা এইচে। এখন আমার আমার যদি এক্স এর মান বের করতে হয়, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল তোমরা জানো, সিমিলার ট্রায়াঙ্গেল করলে বের করা যাবে। সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হলে তাদের ভূমিদ্বয়ের অনুপাত সমান লম্বদ্বয়ের অনুপাত সমান অতিভুজদ্বয়ের অনুপাত। এখানে তিনটা ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুইটা ট্রায়াঙ্গেল বেছে নিতে হবে, তবে বেছে নেওয়ার সময় সাবধান থাকতে হবে যে কোন দুইটা নিবা। মনে রাখবা, লালটা আর নীলটা, নট সবুজটা। লালটা লালটা হচ্ছে এই যে যার ভূমি হচ্ছে এক্স, আর লম্ব হচ্ছে কোনটা, এই যে। নীলটা যার ভূমি হচ্ছে অর্ধেক এল, এখান থেকে এতটুকু। আর ফিক্স সাপোর্ট হলে
ln এর অর্ধেক হবে, কারণ তখন কিন্তু কলামের ফেস টু ফেস এর মানটা থাকে, তখন অর্ধেক নিবা ln এর অর্ধেক। যেমন এখানে ln ছিল 16 ফিট, কিন্তু যেহেতু এটা সিম্পলি সাপোর্ট, এটা আমার ওয়ালের সেন্টারে যাইতে হয়েছে আরো 10 ইঞ্চি যোগ করে, তার অর্ধেক নিয়েছি আমরা, l এর অর্ধেক। তাহলে আমরা এখন আমি যদি ক্লিয়ার করে দেই শব্দ, তাহলে ত্রিভুজ হবে লালটা, যা লালের ভূমি হচ্ছে এক্স, আর বড় যে হাফটা আছে তার ভূমি হচ্ছে এখান থেকে এতটুকু, তার মানে হাফ এল, ঠিক আছে, যেটা হচ্ছে 8.42, পুরাটা এখান থেকে এতটুকু 8.42। নাও ছোটটার, ছোট ত্রিভুজ যেটা লাল ত্রিভুজটা ছিল এটার ভূমি এক্স, আর বড় যে অরিজিনাল বড় ত্রিভুজ তার ভূমি হচ্ছে এল এর অর্ধেক মানে 8.42, তাহলে ভূমি দর অনুপাত পাইলাম। না আসলে লম্ব দর অনুপাত, ছোট ত্রিভুজ যেটা লাল ওইটার লম্ব হচ্ছে এতটুকু, এটা কিভাবে মাপবো? টোটাল দেখো 30.46, এটা কিভাবে আসছে? এখানে শূন্য, এখানে তুমি উঠছো 30.46, কিন্তু তোমার লাগবে এতটুকু, এর অর্থ 30.46 থেকে বাদ দিতে হবে 11.69, তাহলে তুমি এখান থেকে এতটুকু পাবা। আর বড়টার যখন তুমি লম্ব জানতে চাবা, বড়টার লম্ব কিন্তু এতটুকু, তার মানে শূন্য, আর উপরে আছে কি 30.46, এর অর্থ পুরাটাই। তাহলে আমরা এক্স এর জন্য সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এক্ষুনি বের করতেছি এক্স এর মান। যেটা একটু কি বললাম, সেই এক্স এর মান আমরা পাইছি 5.25 ফিট, যেটা মান আমরা জানতাম না। সাপোর্ট সেন্টার লাইন শব্দ এখানে, আর ফিক্স সাপোর্ট হলে এখানে শুধু ফেস শব্দটা আসবে, বাকি সব সেম থাকবে। 5.25 সাপোর্ট সেন্টার লাইন থেকে আপ টু ওয়্যার স্ট্রাপ মাস্ট বি প্লেসড। নাও এই যে আমরা এক্স এর মানটা যে বের করলাম, এর এর দরকারটা কি ছিল? এখানে জোন 3টা খেয়াল করছো, এক্স পর্যন্ত আমার বিম কিন্তু মনে রাখতে হবে, তুমি কিন্তু বিমের এই যে এটা হলো বিম, এই রেখাটা বিমকে রিপ্রেজেন্ট করতেছে, অর্ধেক বিমকে। নাও তুমি কিন্তু মনে করো তুমি এখানে দাঁড়াইছো, এই যে তুমি হলো এইটা, এবং হাঁটবা সাপোর্টের দিকে, সাপোর্ট কিন্তু তোমার সামনে, তুমি যেখানে দাঁড়াইছো সেখানে কিন্তু একেবারে একেবারে সেফ জায়গা, যেখানে শেয়ার ফোর্স জিরো, আমরা দেখাইছি এখানে ভি ইউ কিন্তু জিরো। তুমি বিমের সেন্টার লাইন থেকে যত সাপোর্টের দিকে যাবা, তুমি খেয়াল করে দেখো, তুমি তোমার যত যাচ্ছ শেয়ার ফোর্স কিন্তু বাড়তেছে। তুমি যদি উল্টা দিকে হাঁটো, এখানে ছিল শূন্য, যখনই তুমি বিমের সামনে যা, তুমি হাঁটতে হাঁটতে, তুমি হাঁটতে হাঁটতে যখন এই এই জায়গায় এসে পৌঁছলা, এই যে তুমি এখানে আসলা, কিন্তু শেয়ার ফোর্স কিন্তু বাড়ছে, দেখো এখান থেকে কত দূর পর্যন্ত গেছে, এই পর্যন্ত। এবং এখানে শেয়ার ফোর্সের মান, ভি শেয়ার ফোর্সের মান কত? 5 ইসি সমান 11.69। তুমি সেন্টার লাইন থেকে হেঁটে এই পয়েন্ট পর্যন্ত আসছো, কিন্তু শেয়ার ফোর্স সিমুলটেনিয়াসলি বেড়ে 11.69 হয়েছে শূন্য থেকে। শূন্য থেকে যখন শেয়ার ফোর্স বেড়ে একও হয়, তখনই কিন্তু শেয়ার ফেইলুর হওয়ার কথা। কিন্তু কংক্রিটের যেহেতু শক্তি আছে সেটা আটকানোর, 11 কিপ পর্যন্ত, সেজন্য শেয়ার ফোর্স বেড়ে শূন্য থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আসলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ কংক্রিট সেগুলিকে নিউলিফাই করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে, নিজেই রেজিস্ট করে ফেলতেছে। 11.69 পর্যন্ত যখন তুমি এখানে দাঁড়াইছো, তখন কিন্তু শেয়ার ফোর্স 11.69, এর অর্থ কংক্রিট এখন টাইটাই আছে, শেয়ার ফোর্স 11.69 এসে পড়ছে, কংক্রিটও 11.69 রেজিস্ট করতে পারে। এর অর্থ তুমি যদি এক পাও সামনে যদি যাও, তখন আর কংক্রিট আর রেজিস্ট করতে পারবে না। এর অর্থ কি দেখো, তুমি যদি এখান থেকে হেঁটে এখানে আসো, শেয়ার ফোর্স কিন্তু এখান থেকে এই জায়গা থেকে বেড়ে মনে করো এই পয়েন্টে আসলো, এখানে যে আসলো, কিন্তু এখান থেকে যতই উপরে উঠবা, কংক্রিট কিন্তু আর পারতেছে না, কারণ কংক্রিটের শক্তি ছিল 11.69 পর্যন্ত রেজিস্ট করা। কিন্তু এখান থেকে তুমি যদি এদিকে আসো, বুঝতেই পারতেছো এটা এই পয়েন্টটা 11.6 না, তার অনেক বেশি হবে। কত বেশি সেটা তো অন্য জিনিস। এর অর্থ কংক্রিট কিন্তু আর পারবে না, বুঝাই যাইতেছে যে এই পয়েন্টের পর তুমি যতই সামনের দিকে আগাবা, তোমাকে আরেকজনের সাহায্য নিতে হবে, সেটা হলো স্ট্রাপ। এবং সেই লেংথটা কত দেখো, এই পয়েন্ট থেকে এই তুমি যতই সামনে যাবা, তার স্ট্রাপের সাহায্যের প্রয়োজন হবে। কত দূর যাবা? সিম্পলি সাপোর্ট হলে একেবারে সেন্টার লাইন পর্যন্ত হেঁটে যাবা,
আর এটা যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে সাপোর্টের ফেস পর্যন্ত তোমাকে হেঁটে যেতে হবে। এই যে এই দূরত্ব যে তুমি অতিক্রম করলা, একা আর পারবা না। তুমি মনে করো নিজেকে কংক্রিট মনে করলা, কংক্রিট হিসাবে তুমি হাঁটতেছিলা, এখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছো, তোমার কোনো কষ্টই হয় নাই। কিন্তু তুমি এই পয়েন্ট থেকে যতই হাঁটতে গেছো, তোমাকে কষ্ট হচ্ছে, কারণ তুমি আর শেয়ার ফোর্স রেজিস্ট করতে পারতেছো না। সেই হিসাবে তোমাকে সাহায্য নিতে হবে গাইডের। এই গাইড কে, এই সাহায্যকারী কে? স্ট্রাপ। এবং খেয়াল করে দেখো, যেই ল্যাংটুকু হাঁটতে তোমার কষ্ট হয়েছে সাপোর্ট সেন্টার লাইন পর্যন্ত পৌঁছতে, যার জন্য তোমাকে সাহায্য নিতে হয়েছে স্ট্রাপের, তার লেংথের মান কত? এক্স। সেই জন্য আমরা এক্স বের করছি। এবং এর অর্থ কি, এই এক্স ডিস্টেন্স পর্যন্ত তোমাকে অবশ্যই স্ট্রাপ বিমে বসাতেই হবে। কিন্তু সেন্টার লাইন পর্যন্ত দেখো এতটুকু দূরত্ব রয়ে গেছে যেখানে আমাদের কোনো কিছুই নেই, ছিল না। এই জায়গায় না বসালেও চলবে। এটা হলো জোন 3। এক্সটাকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এক্স মানে সাপোর্ট সেন্টার লাইন থেকে যত দূর পর্যন্ত তোমাকে দিতেই হবে স্ট্রাপ, সেটা দূরত্ব হচ্ছে 1। এটাকে আবার দুই ভাগ করছি। এটাকে হচ্ছে যে ডি ডিস্টেন্স পর্যন্ত যতটুকু, সেটাকে আমরা জোন 1 দিয়েছি, এবং এক্স থেকে ডি ডিস্টেন্সের মান বিয়োগ করে যা থাকবে সেটাকে জোন 2 দিয়েছি। দেখো নিচে এক্স এর মান হচ্ছে 5.25 আর ডি হচ্ছে 1.22, সেটা ভাগ করে 4.03। এছাড়া যেখানে মোটেই স্ট্রাপ লাগবে না, কংক্রিট একাই পারে, সেই জোনটা হচ্ছে 3। কিন্তু তার লেন্থ কত টোটাল এখান থেকে সেন্টার লাইন পর্যন্ত হচ্ছে L/2, যেটা হচ্ছে 8.42। তার থেকে তুমি যদি এক্স এর মান বিয়োগ করে দাও, তাহলে এতটুকু মান পেয়ে যাবা, সেটাই হচ্ছে এখানে 3.17। তাহলে জোন 3টা পেয়ে গেল। আমরা দেখা এখন এই যে 3টা জোনে স্ট্রাপ বসাবো, আমরা একটু আগে বলেছি যে কিরকম হতে পারে। মনে করো একরকম হতে পারে। জোন 1 হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, যার লেন্থ হচ্ছে 1.22 ফিট বিমের সেন্টার লাইন থেকে এই পর্যন্ত। সেখানে স্ট্রাপ মনে করো একরকম হইলো স্পেসিং। জোন 2 তে স্পেসিং একরকম হতে পারে, জোন 3 তে আরো হালকা হালকা হতে পারে। অথবা জোন 1 এবং 2 তে একই স্পেসিং হতে পারে, জোন 3 তে হালকা হতে পারে। অথবা জোন 1, 2, 3 তে একই স্পেসিং হতে পারে। এটা নির্ভর করবে শেয়ার ফোর্স কত কম বেশি, মানে ক্রিটিক্যাল শেয়ার ফোর্সের মান কত কম আর বেশি। এখানে খেয়াল করে দেখো, ভি হচ্ছে 26.1, আর কংক্রিটের যে স্ট্রেংথ 11, ডাবলের চাইতে বেশি কিন্তু ক্রিটিক্যাল শেয়ার ফোর্স। এর অর্থ কংক্রিটকে মেজর অংশ স্ট্রাপে সাহায্য নিতে হচ্ছে। কিন্তু এমন যদি ঘটতো, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স 26.1 আর কংক্রিটের স্ট্রেংথ মনে করো 20, এর অর্থ কি, খুব কাছাকাছি কংক্রিট নিজেই 20 কিপ পর্যন্ত রেজিস্ট করে ফেলতে পারে, আর অনলি 6.1 কিপ রেজিস্ট করতে হবে স্ট্রাপের সাহায্য নিয়ে। সেক্ষেত্রে স্ট্রাপ কিন্তু অনেক ফাঁকা ফাঁকা বসবে, মানে স্ট্রাপের সাহায্য কম লাগে তখন। তো এই যে ব্যাপারগুলো, সেটার একটা গাইডলাইন আছে নিচে। এই গাইডলাইনটা আসলে জাস্ট মনে রাখার জন্য যে কোন জনে আমরা কোন ধরনের স্ট্রাপ, কি কি কেস ঘটলে দিবা, সেই এক্সাম্পলটা এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। জোন 1, 2 তে স্ট্রাপের স্পেসিং এর ব্যাপারটা, এটা অঙ্কের মধ্যে থাকবে না, এটা জাস্ট গাইডলাইন, নোট আকারে। সো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো কন্ডিশন, এখানে 3টা কন্ডিশন আছে। 3টা কন্ডিশন, তুমি শুধু 3টা কন্ডিশনের মধ্যে তোমার যেটা সেটা মিল। মনে করো তোমার 1 নম্বর কন্ডিশনের সাথে মিলছে, তাহলে জোন 1-এ স্পেসিং এর যে ফর্মুলা, আমাদের কিন্তু দুইটা ফর্মুলা আসবে, একটা হলো এস এর ফর্মুলা তোমরা দেখছো, আরেকটা হলো এস ম্যাক্স এর ফর্মুলা। তোমরা, আমরা একটু আগে দেখাইছি যে এস ম্যাক্স এর একটা ফর্মুলা আছে আর এস এর একটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা আছে স্পেসিং এর। ওকে, মনে করো তোমার 1 নম্বর কন্ডিশনের সাথে মিলছে, তাহলে জোন 1, যেটা একটু আগে দেখলা জোন 1, সেখানে স্পেসিং এর ফর্মুলা এস দিয়ে যেটা বের করবা সেটা বসবে। জোন 2 তেও বেশ বসবে, জোন 3 তে এস ম্যাক্স দিয়ে যেটা বের করবা সেটা এখানে বসবে। ফর এক্সাম্পল আমি ডান পাশে দেখাচ্ছি। মনে করো তুমি এস ফর্মুলা দিয়ে পাইছো 3 ইঞ্চি, এবং ফর্মুলাগুলো আমি তোমাকে জাস্ট তোমাদেরকে মেমোরি রিকল করার জন্য নিয়ে যাচ্ছি। ইউ ক্যান সি এস, এই দেখো এস এর একটা ফর্মুলা, এখানে আমরা সব মান জানবো, এস এর একটা মান পাবো। ওকে, কিন্তু ইমিডিয়েট নিচে দেখো আবার তোমার এস ম্যাক্স এর ফর্মুলা আছে। নর্মাল ওয়েটের, লাইট ওয়েটের আমরা লিখে দিয়েছিলাম। নর্মাল ওয়েটের দুইটা কন্ডিশন, লাইট ওয়েটেরও দুইটা কন্ডিশন। ওকে, তোমার যদি এই কন্ডিশন হয় তখন তুমি এই দুইটা বের করবা, এর মধ্যে ছোটটা নিবা।
তোমাদের যদি এই কন্ডিশন হয় তাহলে এই দুটো বের করলে এর মধ্যে ছোটটা নিবে। তার মানে এখান থেকে হয় এই কন্ডিশন হোক কি এই কন্ডিশন হোক, এখান থেকে তুমি একটা ফর্ম মান পাবা এস ম্যাক্স, আর আগের ফর্মুলাতে কি পাইছো এস। ওকে, বুঝলা এখন? তাহলে এখন ফিরে আসো ওই এক্সাম্পলটাতে। ওকে, এস দিয়ে বের করলা, কত পাইলা? 3। আর এস ম্যাক্স দিয়ে যেটা একটু আগে দেখাইছি ওটাতে পাইলা 5। আর তাহলে এস ম্যাক্স বাই কত? 2.5 ইঞ্চি। প্রথম কন্ডিশনের দিকে তাকাও, যদি তোমার কন্ডিশন এমন হয় যে এস এর যে মান এস ম্যাক্স বাই 2 বড় হয় এবং এস এর মান এস ম্যাক্স এর ছোট হয়, তাহলে তুমি তোমার কি কন্ডিশন একের সাথে মিলবে। এর অর্থ জোন ওয়ান স্পেসিং হবে 3 ইঞ্চি করে। যেমন এখানে আমার এস এর কত? 3 ইঞ্চি, এস ম্যাক্স কত? 5 ইঞ্চি। তাহলে এস কিন্তু এস ম্যাক্স এর ছোট, দেখো এই যে হয়েছে এটা, ঠিক আছে? আবার এস এর মান 3, কিন্তু এস ম্যাক্স বাই 2 কিন্তু 2.5। এর অর্থ কি এস ম্যাক্স বাই 2 চাইতে বড়, এই দেখো এস এস ম্যাক্স বাই 2 থেকে বড়। এই দুইটা কন্ডিশন মিলতে হবে, মিললো তখন তুমি জোন ওয়ান ওখানে স্পেসিং হবে এস এর সমান কত? 3 ইঞ্চি। জোন টু তেও এস এর সমান মানে 3 ইঞ্চি। আর জোন থ্রিতে হবে এস ম্যাক্স এর সমান কত? সেটা 5 ইঞ্চি। এর অর্থ জোন ওয়ানে দিবা 3 ইঞ্চি দূরে দূরে, জোন টু তে দিবা 3 ইঞ্চি দূরে দূরে, আর জোন থ্রিতে হবে 5 ইঞ্চি দূরে দূরে। এবং এটা কোথায় তোমরা একটু আগে দেখছো? এটা এখানে, এই যে। ওকে, এখানে তাহলে স্ট্রাপ গুলো বিমে আমরা বসাবো এস করে, তাহলে 3 ইঞ্চি করে করে, এখানেও জোন টু তেও 3 ইঞ্চি দূরে করে করে, কিন্তু জোন থ্রিতে বলা হয়েছে এস ম্যাক্স আমাদের 5 ইঞ্চি, এখানে বসবে 5 ইঞ্চি দূরে দূরে। এই এরকম করে। এখন মনে করো তোমাদের কন্ডিশনটা দ্বিতীয়টার সাথে মিলছে। দ্বিতীয়টা কি? এই যে এটা হলো 2 নম্বর কন্ডিশন। একজন ক্যালকুলেট করে দেখলো যে তার এস এর মান 3 এবং এস ম্যাক্স কত আসছে? 8। খেয়াল করে দেখো এখানে এস কিন্তু এস ম্যাক্স এর ছোট, মিলছে দেখো এই যে। শুধু তাই না, উপরটাতেও মিলছে কিন্তু। নাও আসো, এস ম্যাক্স কত? 4। এর অর্থ এস কিন্তু এস ম্যাক্স বাই 2রও ছোট। উপরে কিন্তু 1 নম্বর কন্ডিশনে কিন্তু এস কিন্তু এস ম্যাক্স বাই 2 বড়, তাই না? কিন্তু আমার কিন্তু এখানে এস কিন্তু এস ম্যাক্স বাই 2 কি ছোট, তার মানে এর সাথে মিলছে এই যে। তার মানে এটা হচ্ছে না, তার মানে দুই কন্ডিশনের সাথে মিলছে। মিলার পরে জোন ওয়ানে তাহলে দিবা এস এর মান, স্পেসিং যেটা সেন্টার টু সেন্টার, সেটা কত মান হবে? এস এর মান কত আমার? 3। তার মানে এখানে হবে 3 ইঞ্চি দূরে দূরে। জোন টু তে তুমি স্পেসিং একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের যে দূরত্ব সেটা কত দূরে দিবা? এস ম্যাক্স বাই 2, তার মানে কত করে? 4। তার মানে এখানে তুমি 4 ইঞ্চি দূরে দূরে বসাবা। আর জোন থ্রিতে বলা হয়েছে একটা স্ট্রাপ থেকে আরেকটা স্টেপের দূরত্ব কত দূরে বসাবা? এস ম্যাক্স দূরে, কত? সেটা 8। তার মানে এখানে 8। খেয়াল করে দেখো উপরে কন্ডিশন যদি মিলতো তাহলে এটা হলো 3, এটা 3, এটা 5। কিন্তু নিচে দেখো উপরে কন্ডিশনে এক আর দুই সেম স্পেসিং, জোন থ্রিতে 5। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে দেখো 3, প্রথম জোনে 3, এটা ও সরি এটা 4 হবে, দ্বিতীয় জোনে 4, তৃতীয় জোনে 8, তিনটা 3 স্পেসিং, 3 রকম। ওকে, 3 নম্বর কন্ডিশন যদি মিলে কিরকম সেটা? মনে করো তোমার এস এর মান 8, এস ম্যাক্স 6, আর তাহলে এস ম্যাক্স বাই 2 কত হবে? 3। খেয়াল করে দেখো এস এর মান 8, তার মানে সে কিন্তু এস ম্যাক্স 6 এর চাইতেও বড়। এই যে, এই যে নিচে দেখো। আবার দেখো এস এর মান 8, এস ম্যাক্স বাই 2 3। এর অর্থ কি এস এর মান এস ম্যাক্স বাই 2 এরও চাইতে বড়, তার মানে এই যে। যখন এই দুটো মিললো তার মানে তুমি শিওর হয়ে গেল তোমার কেস 3। যখন তোমার কেস 3 হয়ে গেল, জোন ওয়ানে বসাতে বলা হয়েছে এস ম্যাক্স এর সমান স্পেসিং, তোমার এস ম্যাক্স কত? 6। তার মানে এখানেও তুমি 6 ইঞ্চি, জোন টু তেও তুমি 6 ইঞ্চি, জোন থ্রিতেও তোমাকে এস ম্যাক্স বসাইতেছে 6 ইঞ্চি দূরে দূরে। এই হলো ভেরি সিম্পল। তার মানে আহ, যাই আসবে আমাদের অঙ্কে এরকম মান আসবে, আমরা কম্পেয়ার করব এর সাথে কোনটা মিলে। মিলার পরে যদি 1 হয় তাহলে এরকম দিব, 2 হলে এরকম দিব, 3 হলে এরকম দিব। আমরা দেখি আমাদের কত। আমরা আগে এস বের করব, তারপর এস ম্যাক্স বের করতেছি।
ফার্স্টে দেখো এস বের করতেছি, ফার্স্টে ডান পাশে দেখো এস এর ফর্মুলাটা লিখছি, তোমরা একটু আগে ফর্মুলা দেখাইছি কিন্তু। ওকে, এই যে এস ফর্মুলাটা লিখলাম, এই যে আমার এ বি লাগবে, বাকি ভিএস লাগবে, বাকি সব দেওয়া আছে। দেখো ফার্স্টে আমরা ভিউ জানি, এই দুটার যোগফল, তার মানে 5s টা পেয়ে যাব 14.4 কিপ। আমার শুধু ভিএস কিন্তু এখানে শুধু, তার মানে ফাইটাকে বাদ দিতে হবে। এই যে দেখো ভিএস বের করতেছি, ফাইটাকে ওই পাশে নিয়েছি ভাগ, আর ফাইয়ের মান শেয়ারে কিন্তু 0.75, তার মানে বিএস এর মান পেয়ে গেছি। আর আমাদের কিন্তু 3 সুতো স্ট্রাপ, এ বি হবে ডাবল, প্রতিটার লেগের ডাবল এরিয়া 0.22, তাহলে সব পেয়ে গেছি। মান বসাও 8.38, স্পেসিং কিন্তু নিচের দিকে রাউন্ড আপ করতে হয় 8। এস পেয়ে গেলাম, এখন আমার দরকার এস ম্যাক্স। আমাদের কিন্তু লাইট ওয়েট কংক্রিট, খেয়াল করে দেখো 5s তো আগে ক্যালকুলেশন করা আছে, একটু আগে করছি আমরা। এখন আরেকটা ফর্মুলা, এটা মান বের করতে 0.75, এই এর মান বের করতে হবে। নাও থিওরিতে এটা কোথায় আছে আমরা দেখাইছি একটু আগে, এটা নর্মাল ওয়েটের জন্য ছিল। খেয়াল করে দেখো এখানে যেটা লাইটেড ফর্মুলার সাথে হালকা পার্থক্য, নর্মাল ওয়েটে দেখো 5s এবং 4 5 এটার কথা বলা হয়েছে, এখানে একই কথা, কিন্তু এখানে 4 5 √fc' bd, সামনে 5s আছে। এটা যদি লাইট ওয়েট হইতো, এই থার্ড ব্র্যাকেটের আগে একটা 0.75 যোগ হবে এখানে, যদি এটা লাইট ওয়েট হইতো। আমরা ক্লাস চলাকালীন এটা লিখে দিছিলাম, এখানে লাইট ওয়েটের ফর্মুলাটা দেয়নি আর কি, এস মেসে শুধু নর্মাল ওয়েটটা দেওয়া আছে, মানে সবই ঠিক থাকবে। থার্ড ব্র্যাকেটটাকে 0.75 0.75, তারপর 5 ইয়ার্স এর সাথে তুলনা করে যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা এটা নিতাম, আর যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা এটা নিব। আমাদের অঙ্ক আমরা 5 ইয়ার্স জানি, এবং 0.75 থার্ড ব্র্যাকেট 4 5 √fc' বিডির মান বের করতেছি। ওকে, 5s আগেই জানি। এই দেখো 0.7 থার্ড ব্র্যাকেট, এটা এটা এখানে 2 × 5 সমান, কারণও আছে, কারণ টু এখানে 5 মানটা কিন্তু ফর্মুলাটা খেয়াল করো এরকম, লাইট ওয়েটের জন্য 5 মান 0.75 থার্ড ব্র্যাকেট 2 5, সরি সরি সরি, 2 5 √fc' বিডি, এটা কিন্তু আমরা স্টেপ 1-এ করে আসছি, 5 মান বের করে আসছি। খেয়াল করে দেখো এই জায়গায় কি ছিল 2, আর এখানে খেয়াল করে দেখো 4, পুরা মান সবই ঠিক আছে, এখানে শুধু 4। সুতরাং প্রত্যেকটা মান বসিয়ে আবার ক্যালকুলেটরে টিপে সময় নষ্ট করার চাইতে 5 ডাবল নিলেই সেটা হয়, সেই জন্য আমরা 5 ডাবল করে ফেলছি। আর 5 মান তো আমরা জানি 11.69, 23.38। তুমি যদি এভাবে নাও করতে চাও, ফাইর মান বসাও 0.75, fc' 3500, বি হচ্ছে 12, ডি হচ্ছে 14 দশমিক সামথিং, সব মান বের করে পাউন্ডে বেরোবে, তাকে আবার 1000 দ্বারা ভাগ করবা, তারপর গিয়ে আসবে এটা। তো তার চাইতে 5 ডাবল করলে এটা হয়ে আসে, সেটা আমরা এটা করছি। ওকে, 5 হচ্ছে এটা, আর এটার মান হচ্ছে এটা, বুঝাই যাচ্ছে এ বড় 5 ছোট, মানে কন্ডিশন কিন্তু এটা আমার দুইটা কন্ডিশনের মধ্যে এটা প্রথম কন্ডিশন মিলছে। যদি এটা হয় তাহলে প্রথম এস ম্যাক্স হচ্ছে d/2, আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট এস ম্যাক্স। d/2 মান 7.32, নিচের দিকে রাউন্ড আপ করো 7 7, আর একটা কত এস ম্যাক্স 24, এই দুটোর মধ্যে ছোট যেটা নিবা 7, এই যে সিলেক্ট। তাহলে এস ম্যাক্স 7, আর উপরে দেখো এস কত 8, দেখছো এস কত 8। এখন আমি পাশে একটু রাফে লিখতেছি, দেখো নিচে দেখো এস পাইছে 8, এস ম্যাক্স হচ্ছে 7, তার মানে কি এস ম্যাক্স এর চাইতে বড়। শুধু তাই না, এস ম্যাক্স বাই 2 কত সেটাও দেখে রাখো। এস ম্যাক্স বাই 2, এস ম্যাক্স হচ্ছে 7, তার মানে এস ম্যাক্স বাই 2 হবে 3.5। দেখো তো আমরা এখন কন্ডিশনের সাথে মিলাচ্ছি, দেখো এস 8, এস ম্যাক্স বাই 7, আর এস ম্যাক্স বাই 2 হচ্ছে 7.5। এস এস ম্যাক্স এর চাইতে বড়, এটা হলো 1 নাম্বার। শুধু তাই না, এস ম্যাক্স বাই 2 এর চাইতেও বড়। আবার রিপিট করি, দেখো এস এস ম্যাক্স এর চাইতে বড়, আবার এস এস ম্যাক্স বাই 2 এর চাইতে বড়। এখন আমরা আমাদের জাস্ট একটু আগে যেটা আগের ধাপটা করছি তার সাথে কন্ডিশনে মিলাচ্ছি, দেখো কোনটা আছে, এস এস ম্যাক্স এর চাইতে বড় এবং এস ম্যাক্স বাই 2 এর চাইতে বড়,
কোনটা জানো তো? 3 নাম্বার কন্ডিশন। আমাদের আসছে s এর মান 8, s max হচ্ছে 7 আর s max বাই 2 হচ্ছে কত? 3.5। এর অর্থ s max এর চাইতে বড়। ওকে, এই যে মিলছে। এবং শুধু তাই না, s হচ্ছে 8, s max বাই 2 হচ্ছে 3.5, s max বাই 2 এরও চাইতে বড়। এই সাথে পুরো মিলছে, 3 নম্বরের সাথে মিলছে। এর অর্থ জোন 1 এ আমরা দিব s max, তার মানে 7 ইঞ্চি, জোন 2 তেও দিব 7 ইঞ্চি এবং জোন 3 তে দিব 7 ইঞ্চি। দেখছো, পেয়ে গেছি কিন্তু স্পেসিং 3 জনের। এখন জাস্ট বসানোর ব্যাপার। এই দেখো, জোন 1, জোন 1 এ আমার s এর মান, স্পেসিং এর মান s max এর সমান বসাইতে বলা হয়েছে, সেটা 7 ইঞ্চি লিখলাম। জোন 1 এর লেন্থ কত? 1.22, যে লেন্থ সেটা ইঞ্চিতে লিখলাম। কয়টা স্ট্রাপ লাগবে? তোমরা জানো যে যতটা স্পেসিং তার চাইতে স্ট্রাপ একটা বেশি, সেই জন্য যোগ 1। তুমি যদি লেন্থকে স্পেসিং দিয়ে ভাগ করো, স্পেসিং এর মান কত? 7 ইঞ্চি, লেন্থ কত? 14.63। তুমি যদি 14.63 ইঞ্চিকে 7 দিয়ে ভাগ করো, কয়টা স্পেস মানে কয়টা স্পেসিং হবে সেই সংখ্যা পাবা। কিন্তু আমরা যদি জানতে চাই কয়টা স্ট্রাপ, তাহলে একটা বেশি যোগ হবে। স্পেস কম, মনে করো স্ট্রাপ যদি 10টা হয়, স্পেসিং কিন্তু 9টা। সুতরাং স্পেসিং যদি 9টা বের করো, আর যদি জানতে চাও যে স্ট্রাপ কয়টা, তার সাথে 1 যোগ করতে হয়, সেই যোগটাই হচ্ছে +1 এখানে। 3.9, ওকে 3টা দিলাম। ডোন্ট টু, মাঝেরটা, সেখানেও বলা হয়েছে যে এস ম্যাক্স বসাইতে 7। আমার জোন টু লেন্থ হচ্ছে 4.03 ফিট, ইঞ্চিতে নাও। কয়টা লাগবে? আগে ওটাকে 7 দিয়ে ভাগ করো এবং তার সাথে 1 যোগ করো। 7.91, যেহেতু এটা সংখ্যা সেটা পূর্ণবর্গ সংখ্যা। নাও জোন 3, জোন 3 তেও বলা হয়েছে এস ম্যাক্স বসাইতে। ওকে, বসাও, বসাইলাম। জোন 3 লেন্থ হচ্ছে 3.17 ফিট, মানে এত ইঞ্চি। একে ভাগ করো, 1 দিয়ে যোগ করো, যা করো 6.4। এখানে তুমি নিচের দিকে রাউন্ড আপ করতে পারো, কারণ জোন 3 তে কিন্তু লাগবে না কখনোই। সুতরাং তুমি যদি সামনের দিকে 4টার জায়গায় 3টাও দাও, রাউন্ড আপের সময় যদি নিচের দিকে রাউন্ড আপ করো ক্ষতি নাই। বাট জোন 1 এবং 2 তে রাউন্ড আপ কিন্তু উপরের দিকে করতে হবে। তোমরা হয়তো বলবা যে স্যার এটা তো উপর দিকে করলেন। 3.09 আর 3 প্রায় এক। বাট এটা যদি 3.9 হইতো, তাহলে ডেফিনেটলি আমি 4 নিতাম। জোন 1 এবং 2 তে উপরের দিকে রাউন্ড আপ করবা, আর জোন 3 তে নিচের দিকে রাউন্ড আপ করলে চলবে। আমরা করছি দেখো নিচের দিকে। হয়ে গেল সবগুলো। জোন 1, জোন 2 সব স্পেসিং কিন্তু 7 করে। পরবর্তী কোনো কাজই নাই, একটা ছবি আঁকা। কিভাবে ছবিটা আঁকবা? আমরা দেখো অর্ধেক পর্যন্ত আঁকছি, বিমের সেন্টার লাইন পর্যন্ত। এই যে এই যে সেন্টার লাইন অফ সাপোর্ট, এই যে 10 ইঞ্চি ওয়ালের সেন্টারে। এই যে নিচে এখানে বলা হয়েছে 2টা 16, 2টা 8, 6টা 8 নাম্বার। তার মানে 2টা 8 এই যে সোজা যাচ্ছে সাপোর্ট সেন্টার লাইন থেকে। তোমরা তো জানো এখন সিম্পলি সাব বিমের ডিজাইন পড়ে আসছে তোমরা। 2টা বিমের এক মাথা থেকে আরেক মাথা চলে যাবে, এবং নিচে 3টা, উপরে 3টা। উপরে দেখো এই যে উপরে 3টা 8 নাম্বার, আর নিচেও 3টা 8 নাম্বার, 2টা সোজা, মাঝে একটা এক্সট্রা বটম। আর উপরে কোনো বার থাকবে না, তোমরা পরীক্ষা ক্লাস টেস্ট দিছো অলরেডি। উপরে হবে 2টা 16 মিলি, এখানে কোনো বার নাই, 2টা 16 মিলি কি হ্যাঙ্গার বার যাবে। নাও দেখো, আমরা জোন অ্যাপ্রক্সিমেট ভাগ করছি। জোন, এই যে সাপোর্ট সেন্টার লাইন থেকে এটা হচ্ছে জোন 1, এখান থেকে জোন 2, এবং এখান থেকে একেবারে সেন্টার লাইন, বিমের সেন্টার লাইন পর্যন্ত জোন 3। প্রতিটাতে 2টা করে সিম্বলিক স্টার ড্র করছি। জোন 1 এ, জোন 2 তে, জোন 3 তে। যেহেতু আমার প্রতিটা স্ট্রাপের স্পেসিং সেম, ইচ্ছা করলে এক টানে সবগুলি লেখা যেত, বাট আমরা কি আলাদা আলাদা করে দেখাইছি। 10 মিলি 7 ইঞ্চি সেন্টার সেন্টার করে। যদি আলাদা আলাদা হতো তখন আলাদা স্পেসিং দেখাইতা, একই হলেও আমি আলাদা করে দেখাইছি। যেহেতু একই, সেই জন্য যে কোনো একটা ক্রস সেকশন নিলে হবে। নর্মালি সিম্পলি সাপোর্টে মিড স্পানে ক্রস সেকশন নিলেই চলে। আর ফিক্স সাপোর্টে কিন্তু মিড স্পান একটা, আর 2 সাপোর্টের কাছে 2টা। সো আমি একটা নিয়েছি মিড স্পানে ক্রস সেকশন নিচে। এখন তোমরা তো ক্রস সেকশন জেনে গেছো হাউ টু ড্র। দেখো উপরে 2টা হ্যাঙ্গার বার, এবং যেখানে হ্যাঙ্গার বার সেখানেই হুক, সেখানে কিন্তু উইথ লিখতে হয়, এবং বাম পাশে টোটাল ডেপথ লিখতে হয়। 2 লেয়ার
6টা 25 মিলি বার, নিচে এই ২টা স্ট্রেইট, এটা এক্সট্রা বটম, আর এই ৩টাকে স্ট্রেইট বলা হয়। স্ট্রেইট বলতে আবার এই মাথা ও মাথা না। দ্বিতীয় লেয়ারে কোনো বাড়ি একদম এই মাথা ও মাথা যাবে না। ৩টা বাড়ি কেটে দেওয়া হবে। যেহেতু এটা আমরা তোমার স্ট্রেইট বার সিস্টেম ইউজ করতেছি, তোমরা জানো যে সাপোর্ট সেন্টার লাইন থেকে L/8, আর কলাম হলে সাপোর্টের ফেস থেকে কাটা হবে। সো এইটা মাঝেরটাকে এক্সট্রা বটম, আর উপরে ৩টা হলে স্ট্রেট হলেও এটা এই মাথা ওই মাথা না, কিন্তু নিচের ২টা স্ট্রেট বলতে বোঝানো হয় যে এক মাথা থেকে আরেক মাথা যাবে। একটা সেপারেটর দিতে হবে, যে আমরা একটা 10 মিলি সেপারেটর দিলাম। কেন 10 মিলি? কারণ আমার মেইন স্টারটাও 10 মিলি, সেই জন্য সেপারেটরও 10 মিলি। কমপ্লিট কভার লিখলাম, তারপরে এই যে যা যা লিখলাম লিখলাম। সো এরকম একটা ক্রস সেকশন, এই হলো অঙ্ক।